গত 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। পুরো দেশ জুড়ে এই দিনটি পালিত হয়। সোমবার আসানসোল পৌর নিগমের সভাগৃহে NULM বিভাগের তরফে নারী দিবস উদযাপিত করা হলো। এদিন পৌর নিগমের NULM বিভাগের তরফে আয়োজিত নারী দিবসে মহিলা কর্মী, মহিলা পুলিশ, মহিলা স্বাস্থ্যকর্মী সহ সকলকে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অসীমুল হক, NULM বিভাগের অন্যতম তথা MMIC ইন্দ্রাণী মিশ্রা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা মহিলা দিবস অনুষ্ঠানে মহিলা কর্মীদের সম্মান প্রদান করেন এবং এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মেয়র বিধান উপাধ্যায় জানান, গত 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। NULM বিভাগে ওই দিন কোনো কারণবশত নারী দিবস পালন করতে পারেনি। আসানসোল পৌর নিগম অন্তর্গত বসবাসকারী সমস্ত নারীদের তিনি অভিনন্দন জানান। তিনি আরও জানান, সমগ্র স্তরে পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। আমাদের দেশের রাষ্ট্রপতি হলেন একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন মহিলা। মহিলারা যেন স্বনির্ভর হয় সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন। মহিলাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, মহিলাদেরকে সব কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বীকার করেন যে পরীক্ষার ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো হয়। দেশের সাথে সাথে মহিলারা যেন অগ্রসর হচ্ছে। গত 8ই মার্চ নারী দিবস ছিল, কিন্তু কোন কারণবশত আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে NULM ডিপার্টমেন্ট যেটা আছে তারা করতে পারেনি। আজকে সেটা নারী দিবস উদযাপিত হচ্ছে। আমি আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত নারীদের, যারা আমার মা আছেন, বোন আছেন, দিদি আছেন, কাকিমা আছেন, সকলকে নারী দিবসের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। আপনারা এগিয়ে চলুন, আপনাদের সাথে কর্পোরেশন রয়েছে এবং তার চেয়েও বড় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আপনাদের সাথে রয়েছে, পাশে রয়েছে। আপনারা এগিয়ে চলুন, আপনাদের জন্য সবসময় সরকার রয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.